দক্ষিণবঙ্গের ৭টি গুরুত্বপূর্ণ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, পুরুলিয়া এবং বাঁকুড়া। মোট ১১৪টি আসনে ডেটা কি বলছে, কার দিকে ঝুঁকছে খেলা ২০২৬? নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। ২০২১ বিধানসভা ফলাফল, ২০২৪ লোকসভা ট্রেন্ড, এসআইআর প্রায় যে আন্ডার অ্যাডজুডিকেশনের মাধ্যমে ২৭ লক্ষ ভোটার বাদ এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু, এই ৪টি বড় ডেটা একসাথে বিশ্লেষণ করলে একটি পরিষ্কার চিত্র উঠে আসে। এটা কোনো প্রেডিকশন নয়, বরং সম্পূর্ণ ডেটা ড্রিভেন প্রবাবিলিটি প্রজেকশন, যেখানে লাস্ট মিনিট সুইং সব কিছু বদলে দিতে পারে। আপনি কি জানেন ২০২৬ এর নির্বাচন আর ওয়েব ইলেকশন না, এটা এখন পুরোপুরি ডেটা মাইক্রো ম্যানেজমেন্ট ইলেকশন। আর আজ আমি দেখাবো দক্ষিণবঙ্গের 7টি জেলার আসল চিত্র ডেটার ভিত্তিতে। ওকে, তো আশা করছি সম্পূর্ণ জিনিস আপনি স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারবেন। আপনাদের যদি ভালো লাগে তো অন্যান্য যে এই 7টি জেলা সম্পূর্ণ সবাইকে শেয়ার করবেন, এবং আপনাদেরও মত যদি থাকে আপনারা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। ওকে, এই 7টি জেলায় টোটাল আসন সংখ্যা রয়েছে ১১৪টি। আমাদের এই প্রজেকশনে আমি যদি বলি ২০২৬-এ, তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই ২০২১-এ ফলাফল কী হয়েছিল। এই ১১৪টি আসনে টিএমসি পেয়েছিল 86টি আসন, এবং বিজেপি পেয়েছিল ২৭টি আসন, এবং তার সঙ্গে সঙ্গে আইএসএফ এবং আদার্স সেখানে একটি আসন তারা পেয়েছিল। ওকে, আমাদের যদি প্রজেকশনে যদি বলি ২০২৬-এ টিএমসি পেতে পারে ৭৬ থেকে ৯৫টি আসন, বিজেপি পেতে পারে ২২টি থেকে ৪০টি আসন, এবং আদার্স পেতে পারে ১ থেকে ৪টি আসন। মানে পরিষ্কার, সাউথ বেঙ্গল এখনও টিএমসির দিকে টিল্ট করেছে, কিন্তু পুরো সেফ না। ওকে, চলুন দেখি দক্ষিণ চব্বিশ পরগনার ৩১টি আসন কি বলছে। ওকে, আমাদের প্রজেকশনে ৩১টি আসনের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা টিএমসি পেতে পারে ২৭ থেকে ৩০টি আসন। ৩১টা আসনের মধ্যে বিজেপি বা আইএসএফ এখানে বা আদার্স পেতে পারে ১ থেকে ৪টি আসন। আমি যদি বলি যেটা কি সিট, যেটা ফ্রি হওয়ার সম্ভাবনা, রিস্ক সিট যেখানে ফাইট রয়েছে, সেটা হচ্ছে ভাঙড়। যেমন আপনার ভাঙড়ে সেখানে আইএসএফের স্ট্রং হোল্ড রয়েছে, ক্যানিং ইস্ট, ইন্টারনাল কনফ্লিক্ট রয়েছে, এবং আপনার মেটিয়া ব্রুজ, তাই না? আর এসআইআর ইম্প্যাক্ট এখানে হাইলি ইম্প্যাক্ট ফেলেছে, কিন্তু স্টিল সেফ জোন কিন্তু এটা। ওকে, দেখা যাক এটা কেন, এই ফলটা কেন আমরা প্রিডিকশনস আমরা করলাম, কিন্তু আমি এখানে বলে দিই প্রজেকশন করলাম কেন। যে এখানে যদি ২০২১-এ আপনি যদি দৃষ্টিপাত যদি রাখেন, তো আপনি দেখতে পাবেন যে টিএমসি ২০২১-এ ৩১টার মধ্যে ৩০টি আসন পায়, এবং আইএসএফ সেখানে একটি আসন পায়। তার সঙ্গে ২০২৪-এ এখানে সব লোকসভা সিট সেগমেন্টে এখানে কিন্তু হিউজ টিএমসির লিড ছিল কিন্তু এই ৩১টি আসনে দক্ষিণ চব্বিশ পরগনায়। সেই পরিপ্রেক্ষিতে এবং মাইনরিটি কনসিডারেশনস আমি যদি বলি, এবং লক্ষ্মী ভাণ্ডার, নারী ভোটের সলিড একটা প্লাস পয়েন্ট রয়েছে টিএমসির দিকে।
আমি যদি কম্বো যদি বলি, এখানে এসআইআর ইম্প্যাক্ট কিন্তু ফেলেছে, কিন্তু মাইনরিটি প্লাস উমেন, যে এখানে যদি বলি এসআইআরকে কীভাবে ইম্প্যাক্ট ফেলেছে মাইনরিটি ভোট এবং উমেন ভোট ডিলিশনস, এটা কিন্তু বেশ ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারে। কিন্তু এই জেলা 31টি আসন টিএমসি এখনও, এটা কিন্তু টিএমসির দুর্গ, কিন্তু এখানে কিন্তু কেলা যেটাকে বলে আমরা, ফোর্ট্রেস যেটাকে বলি আমরা, দুর্গ, এটা কিন্তু টিএমসির একটা দুর্গ বা কেলা যদি আমি যদি বলি, সেটা বললে কম না কিন্তু। ওকে, চলেন দেখি নদিয়াতে 17টি আসনে কে কোথায় এগিয়ে, আমাদের প্রজেকশানে কে কতটা এগিয়ে। আমি যদি বলি টিএমসি এখানে পেতে পারে 8টা থেকে 10টা এবং বিজেপি পেতে পারে নদিয়াতে 7টা থেকে 9টি আসন। ওকে, চলুন এখানে 4টি আসন ব্যাটেল গ্রাউন্ড রয়েছে, কিন্তু এই 4টি আসনটা আপনার রয়েছে রানাঘাট বেল্ট এবং কৃষ্ণগঞ্জ, তারপরে কল্যাণী এবং চাকদা। এই 4টি আসন বিশেষ করে ব্যাটল গ্রাউন্ড রয়েছে, ফ্লিপ হতে পারে। এখানে কেন আমি বলছি, 2021-এ এখানে টিএমসি 8টি আসন জয়ী করে নদিয়াতে, এটা কিন্তু স্ট্রং হোল্ড। কিন্তু আমি যদি বলি বিজেপি এই নদিয়া, এবং বিজেপি সেখানে পেয়েছিল 9টি আসন 2021-এ, অলমোস্ট পুরোটা স্প্লিট। 2021-এ আমি যদি বলি এখানে ক্লিয়ার পোলারাইজেশন, লোকসভা ইলেকশন 2024-এও কিন্তু দেখা গিয়েছিল। এখানে মাতুয়া ভোট, এখানে কিন্তু আপনার নদিয়ার মাতুয়া ভোটস এখানে কিন্তু বিজেপির পুরোপুরি ব্যাকবোন, কিন্তু এসআইআর এখানে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট বিজেপির দিকে, রিস্ক রয়েছে। এসআইআর হেভি মাতুয়া ভোটকে ডিলিট করাতে এখানে বিজেপির জন্য রিস্ক ফ্যাক্টর রয়েছে নদিয়াতে। তো দেখা যাক রেজাল্টে কি হয়, আমাদের প্রজেকশন আমরা আপনাদেরকে জানালাম। ওকে, নেক্সট আমরা দেখি হুগলিতে 18টি আসনে কে কোথায় এগিয়ে। আমরা যদি আমাদের প্রজেকশনে টিএমসি 18টি আসনের মধ্যে 12টি থেকে 14টি আসন পেতে পারে এবং বিজেপি সেখানে 4টি থেকে 6টি আসন পেতে পারে। এবং এখানকার 4টি আসন রয়েছে ব্যাটল গ্রাউন্ড, ফ্লিপ হতে পারে। যেমন আমি যদি বলি আরামবাগ বেল্ট, তারপরে আপনার পরশুরা, তারপরে আপনার খানাকুল, চতুর্থ রয়েছে আপনার গোঘাট। এই 4টি বিধানসভা এখানে ব্যাটল গ্রাউন্ড রয়েছে, ফ্লিপ হতে পারে। আমি কেন বলছি এটা, আমি 2021-এ আপনি যদি দেখুন, টিএমসি এখানে 14টি আসন পায় এবং বিজেপি সেখানে 4টি আসন পায় 2021-এ। এবং তারপরে যে 4টি আসন পাওয়ার পরে কিন্তু 2024-এ যদি দেখেন, টিএমসি কিন্তু কামব্যাক করে। এখানে টিএমসি কিন্তু 2024 লোকসভাতে কিন্তু ভালো রেজাল্ট করে। ওকে, এখানে আমি যদি বলি এখানে এবং আরও কিছু ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রেস, তারপরে আপনার এখানে যে স্ট্রং যে উমেন ভোটস এবং রুরাল স্কিম হোল্ড গ্রাউন্ডের জন্য এখানে বিজেপি অ্যাডভান্টেজ কিছুটা পেতে পারে, টিএমসি পেতে পারে কিছুটা অ্যাডভান্টেজ। ওকে, চলুন দেখি রেজাল্টে বোঝা যাবে হুগলিতে কার কতটি আসন আসছে। আশা করছি আমাদের এই বিশ্লেষণ আশা করছি আপনি বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো মত যদি থাকে তো অবশ্যই কমেন্টে আপনাদেরও দৃষ্টিকোণ আপনারা দিতে পারেন। আমাদের যে প্রজেকশন কী জন্য দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা বলছি আপনাকে। ওকে, চলেন হাওড়াতে 16টি আসন রয়েছে। প্রজেকশনে যদি বলি টিএমসি 13টি থেকে 15টি আসন পেতে পারে এবং বিজেপি সেখানে 1টি থেকে 3টি আসন পেতে পারে। রিস্ক সিট দুটো রয়েছে এখানে, বালি এবং হাওড়া উত্তর। ওকে, এখানে আমি 2021-এ যদি পরিপ্রেক্ষিতে বলি, টিএমসি এখানে সুইপ 16টি আসন পেয়েছিল এবং 2024 লোকসভাতেও টিএমসির এখানে স্ট্রং হোল্ড ছিল। এই স্ট্রং হোল্ড হওয়ার কারণটা কি, বিশেষ করে ওয়েলফেয়ার এবং অর্গানাইজেশন এখানে সেখানকার টিএমসির হাওড়াতে কিন্তু স্ট্রং রয়েছে।
তো দেখা যাক রেজাল্টে কি দেখা দিচ্ছে। আমি যেটা বললাম, দুটো সিট যেটা রয়েছে বালি এবং হাওড়া উত্তর, এই দুটো সিটে ফাইট রয়েছে। ওকে, চলেন দেখি কলকাতাতে 11টা সিটে কোন দিকে কি ঝুঁকি রয়েছে। দেখুন আমাদের প্রজেকশনে যদি বলি, টিএমসি 9টি থেকে 11টি আসন পেতে পারে। বিজেপি সেখানে 0-2 দুটি পেতে পারে। রিক্স সিট, দুটো সিট যে হতে পারে, ফ্লিপ হতে পারে। এখানে যদি আমি বলি জোড়াসাঁকো এবং এখানে আমি কেন বলছি, এখানে পুরো জোড়াসাঁকোটাই এটা রয়েছে, এবং ভবানীপুর হাই প্রোফাইল ফাইট কিন্তু এটা কিন্তু ইন্টারেস্টিং। 11টার মধ্যে দুটো সিট জোড়াসাঁকো এবং ভবানীপুরেও, আমি ভবানীপুর নিয়ে কিন্তু আবার একটা সুন্দর ভিডিও করব, মানে কেমন কি রয়েছে ভবানীপুর নিয়ে, কারণ যেটা পুরোপুরি হাই প্রোফাইল ফাইট ওখানে চলছে। সুতরাং কে এগিয়ে থাকবে তার উপরে পুরো আলাদা একটা ভিডিও করব। কিন্তু এই দুটি সিট জোড়াসাঁকো এবং ভবানীপুর দুটো কিন্তু রিক্স সিট, সেখানে ফাইট হাড্ডাহাড্ডি লড়াই আছে। ওকে, চলেন দেখি এখানে হোয়াইট আমি কেন বলছি, কারণ যে টিএমসি এখানে 11টি ক্লিন সুইপ কিন্তু 2021-এ পেয়েছিলেন, এবং লোকসভাতেও 2024-এও সেখানে স্ট্রং হোল্ড। কিন্তু আরজিকর ইস্যুটা এখানে আরবান অ্যাঙ্গার্স রয়েছে। তো এখানে এই জিনিসটা, আরজিকর ইস্যুটা এখানে আরবান অ্যাঙ্গারের জন্য কিছুটা দেখা যাক রেজাল্টে কি হয়, এবং তাই সেই ব্যাপারটা আপনারা রেজাল্টেই বুঝতে পারবেন। দুটো সিট রয়েছে, সেটা আমরা রেজাল্টে বোঝা যাবে। ওকে, চলেন দেখি পুরুলিয়াতে 9টি সিট রয়েছে। 9টি সিটের মধ্যে প্রজেকশন সিট রয়েছে। বিজেপি পেতে পারে 5টি থেকে 7টি আসন, এবং টিএমসি পেতে পারে 2টি থেকে 4টি আসন। এবং ব্যাটল গ্রাউন্ড যদি বলি, হ্যাঁ, 3টে সিট রয়েছে এখানে, গুরুত্বপূর্ণ সিট, সেটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বলরামপুর, তারপরে দ্বিতীয় নম্বরটা হচ্ছে কাশীপুর, তৃতীয় হচ্ছে আপনার মানবাজার, তাই না? এই 3টি সিট ফ্লিপ হওয়ার সম্ভাবনা, এখানে টাইট ফাইট রয়েছে। এখানে আমি কেন বলছি, 2021-এ বিজেপি সেখানে 6টি আসন পায়, এবং টিএমসি সেখানে 3টি। এখানে ডমিনেন্স পুরুলিয়াতে পুরোপুরি বিজেপির, এবং বিজেপি 2000 লোকসভা এখানে উইনিং হয়, কিন্তু টিএমসিও এখানে কিন্তু ভালো গেইন করে। তারপরে আপনার বাঁকুড়াতে চলে আসি, আশা করছি বুঝতে পেরেছেন। বাঁকুড়ার 12টি সিট কি বলছে, 12টি সিটের প্রজেকশন যদি বলি, বাঁকুড়াতে বিজেপি, আমাদের প্রজেকশনে বিজেপি পেতে পারে 5টি থেকে 7টি আসন, এবং টিএমসিও পেতে পারে 5টি থেকে 7টি আসন। এবং ব্যাটল গ্রাউন্ড রয়েছে 3টি আসন, বিষ্ণুপুর, তারপরে আপনার কতুলপুর, তৃতীয় নম্বর হচ্ছে সোনামুখী। এই 3টি সিট ব্যাটল গ্রাউন্ড রয়েছে। আমি কেন বলছি, 2021-এ এখানে বিজেপি 8টি আসন জয়ী হয়েছিলেন, এবং টিএমসি 4টি আসন জয়ী হয়েছিলেন। কিন্তু 2024-এ স্ট্রংভাবে বিজেপি, কিন্তু টিএমসি ওখানে কামব্যাক করে। এখানে ট্রাই প্লাস উমেন শিফট, এখানে কিন্তু ভোট ফ্লিপ হতে পারে। তো বাঁকুড়াতে দেখা যাক 2026-এ কি হতে পারে, রেজাল্টে আমাদের 4 মেতে বোঝা যাবে। ওকে, এখানে আমি যদি বলি বিগ মাইক্রো ফ্যাক্টর, গেম চেঞ্জার্স এখানে কি হতে পারে। এই যে এসআইআর, আমি একটু আগেই বললাম যে 27 লাখ যে ডিলিশন আন্ডার অ্যাডজুডিকেশনের মাধ্যমে, যেখানে আপনার 61% উমেন এফেক্ট, যেটাকে টিএমসিকে রিস্ক এখানে ফেলতে পারে। কিন্তু টিএমসির এখানে সিম্প্যাথি গেনও হতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে। সিম্প্যাথির জন্য এসআইআর উল্টো ভোটও যেতে পারে, বিজেপির অ্যাগেনস্টেও যেতে পারে, দুটোই সিচুয়েশন থাকতে পারে। এবং এখানে হিন্দু প্লাস এসটি ডিলিশনে, জঙ্গলমহলে, যেটা আমি আপনাকে বলি, ডিলিশনে এখানে বিজেপি ন্যারেটিভ তো বুস্ট রয়েছে, কিন্তু যে মাইনরিটি, যেগুলো এসটি কমিউনিটি যে ডিলিশন হয়েছে, এখানে কিছু নেগেটিভ বিজেপির হতে পারে, রিস্ক হতে পারে। ওকে, তো সরাসরি আমি এটাই বুঝিয়ে দিতে পারছি এখানে, তবুও এসআইআর প্রক্রিয়ার জন্য বিজেপি কিন্তু স্ট্রং হোল্ড করতে পারে। তারা
2021 থেকে ভালো। এই 27 লক্ষ ডিলিশনের উপরে ভিত্তি করে আমি যদি বলি, তাদের ভোট, তাদের সিট, আসন সংখ্যা বাড়তে পারে। ওকে, এখানে যদি আমি ওমেন ভোটস মানে মানে ইম্প্যাক্ট, মোস্ট ইম্পর্টেন্স যদি বলি আমাদের 2026-এ, যেমন লক্ষ্মী ভাণ্ডার, সাইলেন্স ওয়েভ রয়েছে কিন্তু। এটা কিন্তু একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট বিজেপির টিএমসির দিকে দেখা দিচ্ছে। এবং ইভেন অ্যান্টি ইনকামবেন্সি এরিয়াতে এখানে কিন্তু উমেন ভোটার স্ট্যাবিলিটি কিন্তু পুরোপুরি স্টেবিলাইজ রয়েছে আপনার টিএমসির দিকে। তো রেজাল্টে বোঝা যাবে অবশ্যই সেটা কিন্তু এই ফ্যাক্টরগুলো টুইনিং ফ্যাক্টর, যেটা সিটকে ফ্লিপ করে দেওয়া যেতে পারে এখানে। ওকে, অপোজিশন ভোট এখানে টিএমসিরও সিট বাড়তে পারে, কারণ যে অপোজিশন ভোটকে স্প্লিট করার জন্য বিজেপি, আপনার লেফট এবং আইএসএফ, এই যে ভোট যে স্প্লিট হয়েছে, ডাইরেক্ট বেনিফিট এখানে টিএমসি পাচ্ছে। এবং লোকাল ভার্সাস আপনার লোকাল বনাম ন্যাশনাল ন্যারেটিভ এর মাধ্যমে বিজেপি যেমন ওনারা সিএএ কারাপশনের ইস্যু নিয়ে ফাইট করছে, তৃতীয় নম্বর টিএমসি ওয়েলফেয়ার, আইডেন্টিটি প্রোটেকশনের উপরে কিন্তু তারা কাজ করছে, তাই না? তো সাউথ বেঙ্গল ভোটার্স টোটালি এটা কিন্তু নর্থ বেঙ্গলের মতো না। এটা টোটালি যেমন আমাদের সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল যেভাবে রয়েছে, সেম কন্ডিশন আমাদের নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া আপনি যদি তুলনামূলক করতে পারেন সেখানে সেইভাবে। কারণ যে সাউথ বেঙ্গলে এখানে এডুকেটেড, এখানে ধার্মিক ভেদভাবের উপরে, ধার্মিক নেগেটিভের উপর তারা কিন্তু ভোট দেয় না। ওকে, শেষে আমি যদি বলি টিএমসি আবার 114টি আসনের মধ্যে টিএমসি পেতে পারে। আমাদের প্রজেকশন যেটা বলেছিলাম 76 থেকে 95টি আসন পেতে পারে, বিজেপি সেখানে পেতে পারে 22টি থেকে 40টি, এবং আদার্স 1 থেকে 4টি আসন। আপনাদেরকে আমাদের এই বিশ্লেষণের, আমাদের এই প্রজেকশনস কেমন লাগলো 8টি আসনের উপর, 8টি ডিস্ট্রিক্টের উপরে? আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই সবাইকে শেয়ার করবেন, এবং আপনাদেরও মত, পজিটিভ মত আপনারা কিন্তু কমেন্টে জানান। ওকে, আজকে এতটুকুই। নমস্কার।